চিয়া সিড কি, এর মধ্যে কি থাকে, এর হেলথ বেনিফিট কি, কারা এটা খেতে পারেন, কারা এটা খেতে পারেন না, ইত্যাদি অনেক প্রশ্ন আমি বিভিন্ন সময় আমার কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে পেয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই কমন প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব চিয়া সিড নিয়ে। তো চিয়া সিড আসলে কি? চিয়া সিডকে বলা হয় বর্তমান সময়ে এটাকে খুবই জনপ্রিয় একটি সুপার ফুড বলা হয়, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এর মধ্যে থাকে প্রোটিন, এবং এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। সে কারণে এতগুলো গুণাবলীর কারণে কিন্তু চিয়া সিডকে একটি সুপার ফুড বলা হয়। এবং কমন একটি প্রশ্ন যে কাদেরকে এটা খেতে দেওয়া যায় আর কারা এটা খেতে পারেন না। বিশেষ করে অনেকেই জানতে চেয়েছেন যে ছোট বাচ্চাদেরকে আপনি চিয়া সিড দিতে পারেন কিনা। অবশ্যই আপনি বাচ্চাদেরকে চিয়া সিড দিতে পারেন, তবে 2-3 বছর বয়সের পর থেকে দেয়াই ভালো। এবং বাচ্চাদেরকে যদি আপনার চিয়া সিড দিতে হয় তাহলে ডেফিনেটলি, আমরা বড়দের ক্ষেত্রেও এইটা প্রযোজ্য, বাট বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি কনসাসলি দিতে হবে যে এই চিয়া সিডটা বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই আপনি ট্রাই করবেন যে এটাকে যেন পানিতে সোক করে বা ভিজিয়ে রেখে তারপর আপনি আপনার বাচ্চাকে চিয়া সিডটা খেতে দেবেন। র খেতে না দেয়াই ভালো। আচ্ছা, এরপরে যে কমন প্রশ্নটা যে এর হেলথ বেনিফিটগুলো কি কি। চিয়া সিডের আসলে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা আছে। বিশেষ করে এটার মধ্যে প্রচুর ফাইবার থাকার কারণে এটা কিন্তু আপনার হজম শক্তিকে ভালো রাখে। আপনার যদি কোনো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেটা থেকেও এটা দূরে রাখতে সাহায্য করে আপনাকে, কেননা এটা কিন্তু একটা বাল্ক অফ স্টুল ফর্ম করে, যেহেতু এটা একটা জেলাটিনাস মেটেরিয়াল এবং মেটেরিয়ালের মতো হয়ে যায় পানিতে সোক করার পরে। এবং এটা কিন্তু আপনার স্টুল বা আপনার যে বাওয়েল মুভমেন্ট সেটাকে কিন্তু এটা স্মুথ করে। কাজেই যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগছেন তারা কিন্তু এই চিয়া সিডটা নিরাপদে খেতে পারেন, এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা থেকে এটা আপনাকে দূরে রাখতে সাহায্য করে। এবং এটা আপনার গাটে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ভালো ব্যাকটেরিয়া, সেগুলোকেও কিন্তু এটার গ্রোথটাকে প্রমোট করে। কাজে এটা গাট হেলথের জন্য খুবই ভালো। এছাড়াও এর মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অর্থাৎ আলফা লিনোলিনিক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে একটা প্ল্যান্ট সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং এটা কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটা কিন্তু আপনার হার্ট হেলথের জন্য ভালো। এবং হার্ট নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই চিয়া সিডটা খেতে পারেন। হার্টের পেশেন্টদের চিয়া সিড খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা চিয়া সিডের একটি কার্যকারিতা হচ্ছে বা একটি গুণাগুণ হচ্ছে যে এটা আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে কমায়, এবং এটা আপনার রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরল সেটাকে এটা বাড়াতে সাহায্য করে, এবং এটা ওভারঅল আপনার শরীরে প্রদাহ কমাতেও কিন্তু সাহায্য করে। কাজে যারা হার্ট ডিজিজে সাফার করছেন বা হার্টের অসুখে সাফার করছেন তারা কিন্তু চিয়া সিড নিরাপদে খেতে পারেন। এখন আসি যে অনেকেই জানতে চান যে ডায়াবেটিক পেশেন্টরা আসলে চিয়া সিড খেতে পারেন কি না। ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই চিয়া সিড খেতে পারেন, কেননা যেটা আগেই বলেছি যে এটা আপনার পাকস্থলিতে অনেকক্ষণ সময় ধরে থাকে, স্টমাককে ফুল করে রাখে, এবং যে কারণে কিন্তু আপনার রক্ত থেকে যে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা খুব আস্তে আস্তে শোষিত হয় বা অ্যাবজর্পশন হয়, এবং এটা খুব দ্রুত আপনার রক্তে গ্লুকোজের স্পাইক করে না। সে কারণে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা নিরাপদেই চিয়া সিড খেতে পারেন। আরেকটি কমন প্রশ্ন হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির পেশেন্টরা চিয়া সিড খেতে পারেন কিনা। সিকেডির পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কেননা ক্রনিক কিডনি ডিজিজে যারা সাফার করেন তারা কিন্তু নানা ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে ভোগেন, এবং তাদের প্রোটিনের একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে, পানির একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। কাজেই সিকেডির পেশেন্টদেরকে আমরা কিন্তু, আপনি যদি আর্লি সিকেডি বা একদম প্রাথমিক সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয় আপনার, তখন আপনি খেতে পারেন। কিন্তু যেহেতু চিয়া সিডের মধ্যে পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, কাজে যদি অ্যাডভান্সড সিকেডি হয় বা একটু বেশি সিকেডি আপনার থাকে বেশি দিন ধরে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই চিয়া সিডটা অবশ্যই একটু মডারেশন ওয়েতে খাওয়া ভালো। বিশেষ করে যাদের সিকেডির যে সমস্ত পেশেন্টদের আপনার প্রোটিন রেস্ট্রিকশন থাকে, যাদের ওয়াটার বা পানিরও রেস্ট্রিকশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু চিয়া সিডের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অনেকক্ষণ সময় ধরে আপনার শরীরে ওয়াটারটাকে রিটেনশন করে রাখে, এবং সেই কারণে সিকেডি, অ্যাডভান্স সিকেডির পেশেন্টদের আসলে চিয়া সিড একটু অ্যাভয়েড করাই ভালো, বা খেলেও খুবই সামান্য পরিমাণে, একেবারে মডারেট ওয়েতে। এবং এটা আপনি খাওয়ার আগে অবশ্যই আপনার নেফ্রোলজিস্ট বা কিডনি স্পেশালিস্ট অথবা আপনার যে ডায়েটিশিয়ান আছে
তার সাথে কিন্তু আপনি এটা একটু কনসাল্ট করে নিতে পারেন। কাজে সিকেডির পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতার সাথে চিয়া সিড তাদেরকে দিতে হবে। এছাড়াও আপনার যদি বোনসের সমস্যা থাকে, হাড়ের সমস্যা থাকে, কারণ এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে এবং এটা প্রদাহ কমাতেও সাহায্য করে। কাজেই আপনি হাড়ের যাদের সমস্যা আছে সেই সমস্ত পেশেন্টরাও কিন্তু চিয়া সিড খেতে পারেন। তো চিয়া সিড খাওয়ার নিয়ম সম্পর্কেও আমি সংক্ষেপে আজকে আপনাদেরকে বলি যে কতটুকু পরিমাণ আসলে প্রতিদিন আপনি 1 থেকে 2 টেবিল চামচের মতো চিয়া সিড খেতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু দেখাই যে আমার এই একটি বোতলে এখানে র চিয়া সিড রেখেছি আমি। তো এটা ভেজানোর আগের অবস্থাটা, এবং আরেকটি বোতলে আমি রেখেছি, এখানে আমি পানিতে সোক করে যে চিয়া সিড সোক করার পরে যে অবস্থাটা হয় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য রেখেছি। দেখেন একটা জেলাটিনাস একটা চিত্র, এটা বা একটা মানে জেলির মতো একটা চেহারা হয় পানিতে এটা ভেজানোর পরে। তো আপনারা অবশ্যই যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে চিয়া সিড খাওয়ার সময় আমি যেটা পার্সোনালি করি যে আমি প্রতিদিন সকালে চিয়া সিডের পানিটা খাওয়ার চেষ্টা করি, এবং সে কারণেই আমি রাতের বেলা চিয়া সিডটা ভিজিয়ে রাখি এবং সকালবেলা আমি এই পানিটা পান করার চেষ্টা করি। এর সাথে আমি একটু লেবু দিয়ে দিই, এর সাথে আমি একটু আদা কুচি দিয়ে দিই, একটু পুদিনা পাতা দিয়ে দিই, যেভাবে আপনি পছন্দ করেন আপনি খেতে পারেন। এবং আপনি চাইলে এটা কোনো স্মুদির মধ্যে দিতে পারেন, আপনি চাইলে এটা ইয়োগার্টের মধ্যেও দিয়ে রাখতে পারেন বা দইয়ের মধ্যেও দিয়ে রাখতে পারেন। তবে যেটা পূর্ব শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে এটা অবশ্যই আপনি সোকড অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন, কারণ এবং এটাকে আপনি অ্যাটলিস্ট 15-20 মিনিট আগে অন্তত ভেজাবেন। যদি আপনি লং টাইম না ভেজাতে পারেন, অন্তত 2-3 ঘন্টাও যদি আপনি ভিজিয়ে রাখেন সেটাও ভালো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই যেটা কি পয়েন্ট যে চিয়া সিড খাওয়ার আগে এটাকে আপনি ভিজিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আমি আশা করি আমার আজকের ভিডিওতে চিয়া সিড নিয়ে আপনাদের কিছু কমন কোয়ারিজ আমি উত্তর দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে চিয়া সিড নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আমি আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।